হ্যালো বন্ধুরা, আজ চলুন আমরা অনুপ্রেরণাদায়ক ফিমোরাল নেক ফ্র্যাকচার নিয়ে কথা বলি। প্রথমে চলুন বুঝে নিই ফেমোরাল নেক কি। তাহলে আমাদের হিপ জয়েন্ট দুটি অংশ নিয়ে গঠিত, একটি হচ্ছে বল অংশ এবং অন্যটি হচ্ছে সকেট অংশ। সকেট অংশকে বলা হয় অ্যাসিটাবুলার আর বল অংশকে বলা হয় ফিমারের হেড। এখন ফিমারের হেড থেকে শুরু করে একটি নেক আছে যা সংযোগ স্থাপন করে। এই বলটি ফিমার হাড়ের বাকি অংশের সাথে যুক্ত থাকে। এই অংশটি যা নেক হিসেবে পরিচিত সেটি ফিমারের বল অংশকে ফিমারের বাকি অংশের সাথে যুক্ত করে। কখনো কখনো পড়ে যাওয়া বা কোনো আঘাতের কারণে এই ফিমার নেক ভেঙে যেতে পারে। আর যদি যুক্তিসঙ্গত সময়ের পরেও এটি জোড়া না লাগে, যা খুবই সাধারণ যদি হাড়ের গঠন না হয়, তাহলে একে ফিমার নেক ফ্র্যাকচার বলা হয়। এটি জোড়া লাগছে না। এটি সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয়গুলোর একটি, কারণ এই ফ্র্যাকচারের পর ফিমারের রক্ত সরবরাহ কমে যায়। এখন এই ফ্র্যাকচার অনেক কারণে জোড়া নাও লাগতে পারে। প্রথমত, যখন আঘাত হয়েছিল তখন রক্ত সরবরাহ নষ্ট হয়ে গিয়েছিল। তাহলে মূলত কি হয়? আঘাতের কারণে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায়, তাই হাড়টি জোড়া লাগছে না। যেটা এটি অ্যাভাস্কুলার নেক্রোসিস বা ফিমার সংকোচনও ঘটাতে পারে। এছাড়াও যখন রোগী বৃদ্ধ বা বয়স্ক হন অথবা অস্টিওপরোটিক হন, তখন হাড়ের গুণগত মান ততটা ভালো থাকে না। তাই এটাও হতে পারে এই ফ্র্যাকচার জোড়া না লাগার আরেকটি কারণ। এছাড়াও এই ফ্র্যাকচারটি বিশেষভাবে যান্ত্রিকভাবে অসুবিধাজনক অবস্থানে থাকে, অর্থাৎ কখনো কখনো যথাযথ রিডাকশন বা স্থিতিশীলতা পাওয়া যায় না। তা সম্ভব হয় বা অপারেশনের সময়। তাই এজন্যই আমরা বলি, যদি এই ফ্র্যাকচার হয় তাহলে রোগীকে কিছুদিনের জন্য ভাঙা পায়ে ওজন না দিতে বলা হয়। তাহলে এই সব কারণ ফেমোরাল নেক ফ্র্যাকচারের জন্য নরওয়েতে অবদান রাখে। কখনো কখনো সবকিছু ঠিকঠাক কাটে, কিন্তু যদি অপারেশন দেরিতে করা হয়, ধরুন আঘাতের 24 থেকে 48 ঘন্টা পরে, তাহলে এছাড়াও ফিমার নেক জোড়া লাগতে নাও পারে, কারণ তখন রক্ত সরবরাহ ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে। এছাড়াও যদি রোগী দীর্ঘদিনের ধূমপায়ী বা মদ্যপানকারী হন অথবা ডায়াবেটিস বা অপুষ্টিতে ভুগে থাকেন, তাহলেও ফিমার নেক জোড়া লাগতে নাও পারে। একইভাবে কেউ যদি স্টেরয়েড গ্রহণ করেন বা কিডনির সমস্যা থাকে, তাহলেও জোড়া লাগার ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। সাধারণত রোগী ক্রমাগত ফ্র্যাকচারের স্থানে ব্যথা নিয়ে আসেন। কখনো কখনো পায়ের দৈর্ঘ্য কম বেশি হয়, আবার কখনো রোগী আক্রান্ত পায়ে ওজন নিতে পারেন না। কখনো কখনো পা ছোট হয়ে যায়, মানে এক পা লম্বা আর একটা শুধু। এবং অবশ্যই গোড়ালির জয়েন্ট নাড়াচাড়া করাও খুব ব্যথাদায়ক হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে সাধারণত আমরা এক্স রে বা সিটি স্ক্যান করি, দেখতে ফ্র্যাকচার জোড়া লাগছে কিনা। যদি ফ্র্যাকচার জোড়া না লাগে এবং এক্স রে বা সিটি স্ক্যানে তা নিশ্চিত হয়, তাহলে আমরা আর দেরি করি না। কারণ এসবের ফলে ফিমোরাল হেডের আরিয়ান হতে পারে কিছু সময়ের মধ্যে, এবং এতে আরো বড় সমস্যা দেখা দিতে পারে। তাই সাধারণত এমন পরিস্থিতিতে আমরা অপারেশনের সিদ্ধান্ত নেই, যেখানে আমরা এই ভাঙা হাড়টি প্রতিস্থাপন করতে পারি। সাধারণত রোগী যদি তরুণ হন, আমরা টোটাল হিপ রিপ্লেসমেন্টের মতো অপারেশন করি, যেখানে আমরা বল কম্পোনেন্টই পরিবর্তন করি। এছাড়াও হেডের সকেট কম্পোনেন্টও পরিবর্তন করা হয়। তবে যদি রোগী বয়স্ক হন, ধরুন 70 বা 75 বছরের কাছাকাছি, তাহলে আমরা শুধু হাফ হিপ রিপ্লেসমেন্ট করেই কাজ চালাতে পারি। এটিকে হেমিআর্থ্রোপ্লাস্টি বলা হয়, যেখানে আমরা শুধু বল কম্পোনেন্টই পরিবর্তন করি এবং সকেট কম্পোনেন্ট বা অ্যাসিটাবুলার কম্পোনেন্ট পরিবর্তন করি না। তাই যদি আপনার পরিবারের কারো জ্বর, গলার ফ্র্যাকচার হয় এবং সেটা ঠিকভাবে জোড়া না লাগে, চিন্তা করবেন না। এই সমস্যার সমাধানের উপায় আছে। আপনাকে আপনার অর্থোপেডিক সার্জনের সাথে কথা বলতে হবে, তার পরামর্শ নিতে হবে এবং পরবর্তী করণীয় যা আছে তিনি সেটার মূল্যায়ন করবেন। শুভকামনা রইল।